ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। আগামীকাল আপনার সাথে কী কী ঘটতে চলেছে, কী কী সুখবর আসতে চলেছে এবং কী কী বিপদের শঙ্কা আছে সেটাই চলুন জেনে নেওয়া যাক। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য ধরে শেষ অবধি কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা জেনারেল রিডিং, তাই এখানে সময়সূচির গুরুত্ব দেয় না। যখন যেই মুহূর্তে আপনার কাছে ইউনিভার্স মেসেজটা পাঠাবে সেই সময় আপনার কাছে ভিডিওটা আসবে এবং তারপরের থেকেই আপনার ওই পরিস্থিতি শুরু হতে চলেছে, ওই ঘটনা ঘটতে চলেছে, তাই জন্য ইউনিভার্স আপনার কাছে পাঠিয়েছে। ঠিক আছে, এখানে এই রিডিংটা কোনো জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই হয়। এটা 100% যে ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার নয়। যতটাই ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। সবাই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন। আপনার যদি কালকে কোনো ইম্পর্টেন্ট কিছু থাকে সেটারও আপনি কি হতে চলেছে সেটাও জানতে পারবেন। ওকে, আপনি কোনো ক্ষেত্রে জাস্টিস পেতে চলেছেন। যারা রিলেশনশিপের ক্ষেত্রে আছেন তাদের হয়তো কোনো ক্ষেত্রে আপনারা কোনো প্রবলেমের মধ্যে পড়ে গেছেন, বা আপনার পার্টনারের সাথে ঝামেলা হয়েছে, বা আপনার পার্টনার হয়তো আপনাকে কোনোভাবে কোনো মিথ্যে কথা বলছে, যার জন্য আপনাদের সম্পর্ক বিচ্ছেদের পর্যায়ে চলে গেছে, বা হয়তো কথা হচ্ছে না এখন কিছুদিন। তাদের ক্ষেত্রে বলছি আপনারা খুব তাড়াতাড়ি জাস্টিস পেতে চলেছেন, খুব তাড়াতাড়ি আপনাদের এটা ঠিক হতে চলেছে। আপনারা যেটা ঠিক হবে, আপনার লাইফে যেটা হতে চলেছে সেটাই কিন্তু আপনার সঙ্গে হবে। আপনি হয়তো সেই মানুষটি আপনার জন্য ঠিক কী ভুল সেটা ইউনিভার্স আপনাকে নিজে থেকেই জানান দেবে এবং সেইটা আপনাকে বুঝিয়ে দেবে। সেই জাস্টিসটা আপনাকে ইউনিভার্স পাইয়ে দেবে, তাই জন্য চিন্তা করার দরকার নেই। যদি সেই মানুষটি আপনার লাইফে থাকার অবশ্যই থাকবে। আর যারা কোনো প্রবলেমে পড়ে থাকেন, ব্যবসায়িক প্রবলেম বা কোনো চাকরির প্রবলেম, তাদের ক্ষেত্রে অবশ্যই জাস্টিস হবে। আপনারা যারা সৎ পথে আছেন অবশ্যই সৎ ফল পাবেন। সৎ কর্ম করেছেন, সৎভাবে থেকেছেন, তাই জন্য সেই রকমই আপনারা ফল পাবেন। চিন্তা করার কোনো দরকার নেই, আপনাকে ইউনিভার্স জাস্টিস দিতে চলেছে। আপনারা কোনো ক্ষেত্রে না কোনো অ্যাকশান নিতে চলেছেন। আমি আগেই বলেছি যারা রিলেশনশিপের ক্ষেত্রে যারা জাস্টিস পেতে চলেছেন, তো তাদের ক্ষেত্রে কোনো হয়তো অ্যাকশান নিতে চলেছেন, এমন কোনো অ্যাকশান যেটা আপনি কল্পনা করেননি। হয়তো আপনি এতদিন ইউনিভার্সের ওপর ছেড়ে দিয়েছেন যে যা হওয়ার তা হবে, কিন্তু এখন আপনি আর ইউনিভার্সের ওপর ছাড়ছেন, আপনি কারোর ওপরেই ইভেন ছাড়ছেন না। আপনি শুধুমাত্র এবার নিজের কথা ভেবে নিজেই অ্যাকশান নেওয়ার চেষ্টা করছেন, মানে নিবেন সেই অ্যাকশানটা আপনি নিজে নেবেন। আপনি নিজে ডিসিশান নেবেন কী করা উচিত না আর কী করা উচিত নয়। আপনি আর কারোর জন্য থেমে থাকবেন না, নিজের কথাই ভাববেন। এটা কিন্তু এক পক্ষে বলতে গেলে নিজের কথা ভাবা উচিত, নিজেকে নিয়ে ভাবা উচিত। অন্যকে নিয়ে সবসময় এত ইম্পর্টেন্স দেওয়া উচিত নয়, কারণ আপনার দুঃখ কষ্ট যদি বোঝার মতো কেউ না থাকে তাহলে আপনাকে নিজেকেই বুঝতে হবে। আর যদি কোনো কাজের ক্ষেত্রে আপনারা হয়তো জাস্টিস পাচ্ছিলেন না, সেটা তো পাবেন। আর সেটা পেতে হলে আপনাকে নিজেকেই অ্যাকশান নিতে হবে, তাই জন্য নিজে সেই অ্যাকশানটা নেবেন যাতে আপনি সেই পর্যায়ে যেতে পারেন। ওকে,
আপনি একটু কনফিউশনে ছিলেন, কিন্তু আপনি ব্যালেন্স করতে শিখে গেছেন। এতদিন যেটা ব্যালেন্স করতে পারছিলেন না, সেটা আপনি নিজে থেকে এবার ব্যালেন্স করতে শিখে গেছেন। হয়তো কোনো প্রবলেম হয়েছে আপনার ব্যালেন্স করতে, কিন্তু আপনি সেই প্রবলেমগুলো ফেস করার পর আপনি সেটাকে ব্যালেন্স করতে শিখে গেছেন, নিজের লাইফটাকে খুব ব্যালেন্সিং করতে শিখেছেন। এবং কালকে হয়তো কোনো কিছুর ক্ষেত্রে আপনার প্রবলেম হবে, কোনো এই যে জাস্টিস পেতে গেলে কোনো তো প্রবলেম হবে, কিন্তু সেই প্রবলেমের মোকাবিলা আপনি করবেন এবং খুব ভালোভাবেই আপনি সেটাকে ব্যালেন্স করতে পারবেন। এবং কী করা উচিত কী করা উচিত না, আপনি নিজের মনকেও আর এবং যে প্রবলেম হয়েছে তার ব্যালেন্সকেও, তার সমস্যার সমাধানও করতে পারবেন খুব ভালোভাবে ব্যালেন্স করে। নিজের জন্য কিছু করতে পারবেন, তার জন্য করা উচিত সবসময় পজিটিভ থিঙ্কিং থাকা উচিত এবং সবার আগে নিজের খেয়াল রাখা উচিত। সেটাই আপনি করছেন, খুব ভালো করছেন। ওকে, যাদের যারা লাভার্সের ক্ষেত্রে বলবো, যাদের লাভার্সে আপনারা যারা অ্যাকশন নিয়েছেন লাভার্সের ক্ষেত্রে বলবো, আপনারা খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন কালকে। আপনি খুবই আপনার হয়তো যারা যারা মনের মানুষ খুঁজতে চলেছেন, হয়তো যারা যারা মন থেকে কাউকে প্রপোজ করতে চলেছেন বা প্রপোজ করতে পারেননি, কিন্তু সেই মানুষটি আপনার জন্যই অপেক্ষা করে আছে, আপনারই অপেক্ষায় আছে। তাই জন্য এত ভাবনা চিন্তা না করে তাকে বলে ফেলুন নিজের মনের কথা। আর যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছে, তাদের মধ্যে কিছু জনের ক্ষেত্রে কোনো ঝামেলা তো অবশ্যই হয়েছিল, সেটার জাস্টিস আপনারা পাবেন এবং আপনাদের রিইউনিয়ন হতে চলেছে, চিন্তা করার কোনো দরকার নেই। আর কাজের ক্ষেত্রে আপনাদের কাজের খুবই ভালো একটা জিনিস আসতে চলেছে, কারণ আজকে কোনো নো কার্ড আসেনি, ইয়েস কার্ড। এবং এই যে তিনটা দেখছেন, এটা মেজর ইয়েস কার্ড, এটা হচ্ছে যে মোর দ্যান ইয়েস। এমনি নর্মাল কার্ডের থেকে এগুলো হচ্ছে যে কিছু কিছু কার্ড আছে সেগুলো মোর দ্যান ইয়েস, মানে খুবই পজিটিভ কার্ড, খুবই পজিটিভ। আপনার কালকের দিনটা খুবই শুভ হতে চলেছে, খুবই ভালো কাটতে চলেছে সারাদিনটা। আপনি খুব খুশিতে থাকবেন, আপনার জাস্টিস পেতে চলেছেন, আপনি নিজে অ্যাকশান নেবেন, আপনি ব্যালেন্স করা শিখে যাবেন কালকে পরিস্থিতির ওপর, কালকের মধ্যে পরিস্থিতির ওপর নিজে ব্যালেন্স করা শিখে যাবেন এবং রিইউনিয়ন হতে চলেছে। সব ক্ষেত্রে বলতে পারেন আপনার কালকের দিনটা খুব ভালো হতে চলেছেন। যদি কোনো সমস্যার মধ্যে পড়েও থাকেন, তার সমাধানও খুব ভালোভাবে হতে চলেছে। এত টেনশান করার কোনো দরকার নেই, একটু যদি টেনশান থাকে সেটাকে দূর করুন, রিল্যাক্সে থাকুন। আশা করি বুঝতে পারছেন কালকে দিনটা আপনার জন্য কতটাই শুভ হতে চলেছে। তাই জন্য কালকের জন্য একটু ওয়েট করে যান, আর সুখবরগুলোর জন্য একটু ওয়েট করতে, কিন্তু নিজেকেও একটু প্রবলেম ফেস করতে হবে। সেটা করার পরেই কিন্তু আপনি সুখবরগুলো পেতে চলেছেন। ওকে, আচ্ছা, গড, আপনারা খুব তাড়াতাড়ি খুব ভালোভাবেই নিজের ওপর নিজেকে স্বাবলম্বী করতে পারবেন। নিজের ওপর নিজের ভরসা আছে, সেই ভরসাটা থাকা উচিত সবসময়ের জন্য। আর আপনারা খুবই পশুপ্রেমী দেখা যাচ্ছে, আপনারা পশুপ্রেমী অ্যাকচুয়ালি, কিন্তু পশুপ্রেমী থাকা ভালো আপনাদের। আজকে কিন্তু সবগুলোই ইয়েস কার্ড আসছে, মানে এতটাই ইয়েস কার্ড আসছে যে আপনার যে আগামীকাল সুখবর আসতে চলেছে সেটা আপনি বুঝতে পারছেন। আপনার কোনো বিপদ বা কোনো আশঙ্কা কোনো কিছুই নেই। একটু প্রবলেম পড়বেন, একটু অস্বস্তিতে পড়বেন, কিন্তু তারপরে ঠিকঠাক থাকবে সব কিছু, ঠিক আছে? এই যে আপনার খুবই তাড়াতাড়ি খুবই ভালো রেজাল্ট আসতে চলেছে। আর কি বলবো, আপনার আজকে সবগুলোই পজিটিভ কার্ড আসছে, অর্থাৎ হচ্ছে যে আপনার কালকের দিনটা খুবই ভালো কাটতে চলেছে, যেটা আপনি অ্যাকসেপ্টও করতে পারেননি। এরকম ভালো খবর আসতে চলেছে, এরকম ভালো জিনিস হতে চলেছে আপনার জন্য। টেনশন ফ্রি থাকুন,
মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকুন, শান্ত থাকুন, ধৈর্য ধরে থাকুন। যেটুকু প্রবলেম আসবে সেটার সমাধান নিজেই করতে পারবেন শান্ত মাথায়। তাই জন্য শান্ত মাথায় থাকা উচিত, রাগ জেদ করা উচিত নয়। আর ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাতে কেউ ভুলবেন না, সবাই ইউনিভার্সকে অবশ্যই থ্যাঙ্কস জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য একটু টাটা, বাই বাই।